একজন শিক্ষক বদলে দিতে পারেন একটি স্কুল, একটি গ্রাম, এমনকি একটি প্রজন্মের ভবিষ্যৎ। ঠিক তেমনই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বগুড়ার গাবতলীর পদ্মপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল স্বপন। শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক। পুরস্কার পাওয়ায় গর্বিত তার শিক্ষার্থীরা। আমাদের পিছনে তার অনেক অবদান রয়েছে। সে আমাদের অনেক সাহায্য করে, সহায়তা করে। আমরা কোনো কিছু না করতে পারলে সে আমাদের হাতে কলমে একবারে দেখিয়ে দেয়। আমার স্যারকে আমাদের অনেক ভালো লাগে, তিনিও ভালো মানুষ, আমাদেরকে অনেক সাহায্য করে। আমাদের স্যার বাংলাদেশ জাতীয় পর্যায়ে প্রধান শিক্ষকের অর্জন করেছেন। আমি চাই যে স্যার আরো দূর এগিয়ে যাক। 2003 সালে দায়িত্ব নেয়ার পর থেকে মোস্তফা কামাল স্বপনের নেতৃত্বে বদলে যেতে থাকে পদ্মপাড়া প্রাথমিক বিদ্যালয়। স্কুলে শিক্ষার পরিবেশ, ছাত্রছাত্রীদের উপস্থিতি, শিক্ষকদের আন্তরিকতা, সবকিছুর মধ্যেই আসে ইতিবাচক পরিবর্তন। অর্জনটা আসলে একদিনে হয়নি। আমি 2010 সালে এখানে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছি। যোগদান করার পর থেকে পরিকল্পনা মাফিক শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়ন, অর্থাৎ প্রাথমিক শিক্ষার পরিবেশটাকে উন্নয়ন করার জন্য আমি ধাপে ধাপে কাজ করা শুরু করেছি। এবং এর সঙ্গে আমার এলাকাবাসী, আমার এসএমসি কমিটি যেটা আছে এবং আমার সহকর্মী আছে 11 জন, আমরা সবাই মিলে একটা টিম ওয়ার্ক করতাম। আর এই টিম ওয়ার্ক করতাম বলেই আমার এই স্কুলটা এই পর্যায়ে চলে আসছে। আর স্কুলটা যখন এই পর্যায়ে চলে আসছে তখন কর্তৃপক্ষ মনে করেছে যে আমি ভালো একজন হেড টিচার, দক্ষ হেড টিচার, সংগঠক হিসেবে ভালো, তার কারণে তারা হয়তো আমার এই স্বীকৃতিটা দিয়েছে এবং এটাতে আমি খুব খুশি এবং আমার এলাকাবাসীও খুশি। শুধু জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষকই নন, 2013 সালেই তিনি পেয়েছেন শ্রেষ্ঠ কাপ শিক্ষকের জাতীয় স্বীকৃতি। এই সাফল্য এসেছে পরিশ্রম, পরিকল্পিত নেতৃত্ব আর সময় উপযোগী শিক্ষাদানের মাধ্যমে, এমনটাই বললেন তার সহকর্মীরা। আমাদের প্রধান শিক্ষক জাতীয় প্রাথমিক শিক্ষক প্রতিযোগিতায় উনি শ্রেষ্ঠ হয়েছেন। এতে আমরা খুবই আনন্দিত, উৎফুল্লিত এবং ওনার যে অর্জনটা, উনি যেভাবে গর্বিত, তার গর্বে আমরাও অনেক গর্বিত। এমনকি আমাদের উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে পর্যন্ত, সারা দেশ পর্যন্ত উনি যে শ্রেষ্ঠ হয়েছেন, আমরা চাই পরবর্তীতে ওনার যদি সুযোগ থাকে, আল্লাহ তাআলা ওনাকে যদি রহমত করে, অবশ্যই উনি সারা বিশ্বেও নাম করবেন। আর আমার স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মোস্তফা কামাল স্বপন, উনি জাতীয় প্রাথমিক শিক্ষক পদকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। ওনার এই শ্রেষ্ঠত্বের জন্য আমরা সবাই কৃতজ্ঞ। আমরা আশা করব উনি এর পরবর্তী ধাপে আরো অগ্রসর হবেন। আর ওনার শ্রেষ্ঠত্বের পিছনে আমাদের স্কুলের সকল শিক্ষক, ছাত্র ছাত্রী একদম রুট পর্যায় থেকে আমরা যে কাজগুলো করেছি, আমি মনে করি আমরা সে কাজের মূল্যায়ন পেয়েছি। আমাদের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মোস্তফা কামাল স্বপন, উনি এবার প্রাথমিক শিক্ষা পদক, জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের প্রধান শিক্ষক হিসেবে জয়ী হয়েছেন। এজন্য আমরা সবাই গর্বিত। স্যারের নেতৃত্ব দানের ক্ষমতাটা অনেক সুন্দর। আমি মনে করি যে স্যারের এই নেতৃত্ব দানের ক্ষমতা দেওয়ার কারণে এবং স্যারের মধ্যে যে গুণগুলো ছিল, সেই গুণের কারণেই উনি আজকে শ্রেষ্ঠ হতে পেরেছেন। মোস্তফা কামাল স্বপনের অর্জনে গর্বিত এবং আনন্দিত পদ্মপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকরা। 3টে ছেলে মেয়ে এখানে লেখাপড়া করে। লেখাপড়ার মান খুব ভালো, আর স্যারদের আচার ব্যবহার খুব ভালো। প্রধান শিক্ষক সাহেব উনি আরও ভালো। আমাদের প্রধান শিক্ষক সাহেব স্কুলের দেশ সেরা হয়েছে। আমার ছেলেমেয়েরা ভবিষ্যতে ভালো লেখাপড়া করে এরকম কিছু অর্জন করবে ইনশাল্লাহ। স্বপন স্যার আমাদের প্রধান শিক্ষক হিসেবে এখানে জাতীয় পদক পাওয়ার জন্য আমি অনেক খুশি হয়েছি। উনি অনেক আসলে পরিশ্রম করছে এখানে, মানে শিক্ষার যে একটা মান উন্নয়ন ভালো করার জন্য যা করার দরকার উনি তাই করছে। গাবতলী উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বললেন, স্যারের কাজ, অর্জন সবকিছুই বলে দিচ্ছিল তিনি দেশ সেরা হবেন এবং তা প্রমাণিত হলো। আমি এখানে যোগদান করছি সেপ্টেম্বরের 2023 সালে সেপ্টেম্বর মাসে। তো আসার পর থেকে আমি দেখতেছি মোস্তফা কামাল পদ্মপাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উনি প্রত্যেকটা কাজেই ডিপার্টমেন্টাল বলেন, তার স্কুলে বলেন, এবং অত্যন্ত দক্ষ মানুষ এবং সে যে একজন লিডার,
প্রথমত বলবো যে হেড টিচার একজন লিডার, উনি সে হিসেবে একজন সফল। তখনও তো আমি জানি তো সেই সময় তো তার নির্বাচিত হয়নি সে, এবং তার স্কুলের ম্যানেজমেন্ট, তার স্টাফ, ম্যানেজিং কমিটি, উপজেলায় যে তার ব্যবস্থাপনা, সেই হিসেবে আমি প্রথমত বলবো সে ছিল একজন দক্ষ লিডার। তারপরে যে আমাদের এই যে জাতীয় শিক্ষা পদক হচ্ছে 2024-এ, আমি যখন চাইলাম যে বাছাই করবো যে সবাই যেন হচ্ছে ইয়ে করে, আগ্রহ প্রকাশ করে, সত্যি কথা বলতে কি একমাত্র উনিই ছিলেন আগ্রহী ব্যক্তি, যে স্বেচ্ছায় সজ্ঞানে সে ফর্মটা পূরণ করে দিয়ে গেছে। তার মধ্যে যে হওয়ার যে একটা স্পৃহা ছিল সেটা আগের থেকেই ছিল, এবং এই প্রিপারেশন একদিনের না, উনি চাকরি জীবনের শুরু থেকে এই প্রিপারেশনটা নিয়ে আসছেন। ওনার যে রেজিস্টারগুলো আছে, তারপরে যে ফাইলগুলো আছে, সবগুলো আমি দেখছি। সেটা সেই স্কুল শুরুর থেকে সে রেজিস্টারগুলো আমি হালকেই পাইছি, যেটা আমি অন্যান্য স্কুলে এত সুন্দরভাবে কোথাও আমি পাই না। সারা জেলা এবং আমাদের সারা হচ্ছে দেশের জন্য আমি মনে করি যে এটা একটা গর্বের বিষয়, সম্মানের বিষয়। তার জন্য আমরাও গর্বিত, সম্মানিত। একজন শিক্ষক শুধু বইয়ের পাঠই শেখান না, শেখান স্বপ্ন দেখতে। মোস্তফা কামাল স্বপন সেই অনুপ্রেরণার নাম, যার হাতে গড়ে উঠছে আগামী প্রজন্ম, একটি শিক্ষিত জাতি। বগুড়া থেকে এনাম আহমেদের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।